সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া এলাকা থেকে। আর দেখছেন সামনে একেবারে মোটা তাজাকরণ উপযোগী বেশ কিছু গাভী গরু। আর সামনে আমরা দেখছি ইমন ভাইকে, যদিও কিন্তু উনি শাহিওয়াল বাছুরের ব্যবসা করতেন। হঠাৎ করে আমরা দেখছি মোটা তাজাকরণের দিকে কেন ছুটে গেলেন, আমরা একটু আগে তার কাছে শুনতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এর আগে যতগুলো ভিডিও দিচ্ছি সব শাহিওয়াল বাছুর, হঠাৎ করে এখন হাড্ডিস আর ফ্যাটারিং এর পিছনে ছুটলেন, কারণটা কি? আসলে ব্যবসা তো টাইমিং এর, হ্যাঁ, যে ব্যবসায় লাভ হবে ওইটাই করতে হবে। হ্যাঁ। ওইটা হইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ। শাহিওয়ালে। সামনে শীত আসতেছে, হ্যাঁ। শাহিওয়াল গরু তো বাচ্চা ওগুলা, আচ্ছা আচ্ছা, তো ওইটা এখন আর কি বাচ্চা তো বাড়ান্তটা কম হবে ছোট হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা যেহেতু। আর 2 মাস পরে ধান উঠবে, এই হ্যাঁ। গরুগুলো ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে রেডি হয়ে গেলে হ্যাঁ, তো ব্যাপক চাহিদা হবে, অনুষ্ঠান হবে, হ্যাঁ, হ্যাঁ, আকিকা হবে, হ্যাঁ, তখন মাংসের চাহিদাটা হবে। চাহিদা হবে। তাই যেটা যে সময় চলবে সেটা যেটা যখন যেটা বেশি চলে, চলে ওইটা মার্কেটে যেটা বেশি টানে তখন সেটা নিয়েই বিজনেস করা দরকার। আচ্ছা, তাহলে গরু কালেকশন করছেন কয়টা? 8টা আছে। 8টা। আচ্ছা, আমাদের বলেন এই গরুগুলো ফ্যাটেনিং এর জন্য বেস্ট নাকি জাত উন্নয়নের জন্য বেস্ট? এই গরু আমার এখানে 6টা আছে হচ্ছে জাত উন্নয়ন করা যাবে, ফ্যাটেনিংও করা যাবে। করা যাবে, দুটোই হবে। 2টা আছে হচ্ছে বকনা। বকনা আছে দুটো। মোটা তাজাও করতে পারবে, আর একটু সময় নিলে ওইটারও ইয়ে হবে। আচ্ছা আচ্ছা জাত উন্নয়ন করতে পারবে। আচ্ছা, তো মোটামুটি শরীরে তো ভালো গোস্ত আছে, কতদিনে ফ্যাটেনিং হবে ভাই? ফ্যাটেনিংটা আসলে এটা যত্নের উপরে, খাওয়ার হ্যাঁ, উপরে। হ্যাঁ, ঠিকভাবে যদি প্রপারলি যত্ন করা যায় এবং খাওয়াটা ঠিকভাবে দেয়, হ্যাঁ। তাহলে ইনশাআল্লাহ 70 দিনের মধ্যে হয়ে যাবে। 70 দিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, একটা করে দেখান আমাদের। প্রথম আসেন, বলেন এটা সম্বন্ধে বলেন। এটা গরু 6 দাঁত থেকে 8 দাঁত উঠতেছে। হ্যাঁ, এই গরু এই যে চামড়া টামড়া ঢিলা আছে, হ্যাঁ, গরু দাড়ি লম্বা। হ্যাঁ। ইনশাআল্লাহ এটা মনে করেন যে 110 কেজি মাংস ধরবে। 110 কেজি মাংস ধরবে। ইনশাআল্লাহ, হ্যাঁ। এখন 2-4 কেজি কম বেশি হইতে পারে। 2-4 কেজি কম বেশি। হ্যাঁ, আন্দাজে আচ্ছা, তা আমরা সিরিয়ালে বললাম। প্রথম 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। দেশাল দেশাল হ্যাঁ, পিওর দেশাল। সরাই দেন দেখি, এটাকে সরাই দেন। একদম অসুখ বিসুখ নাই, নীরব গরু। অসুখ বিসুখ নেই, একেবারে দেখেন নীরব। দাড়ি দেখেন কত লম্বা। হ্যাঁ, দাড়ি আছে বেশ লম্বা, মোটামুটি জায়গা সুস্থ আছে, সবল। লোহার জায়গা আছে। হ্যাঁ। আচ্ছা, এটা 2 হ্যাঁ, নাম্বারটা সম্বন্ধে বলেন। এইটাও 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে কেবল। হ্যাঁ, এই যে চামড়া ঢিলা আছে, হ্যাঁ, গরু একদম নীরব গরু, কোনো অসুখ নাই। কোনো অসুখ নেই, একেবারে নীরব গরু। হ্যাঁ, সিরিয়ালে 2 নাম্বার। দেখে শুনে নিবে, দর্শক এসে দেখে শুনে নিবে। বুঝে নিয়ে যাবে। হ্যাঁ, সিরিয়ালের 2 নাম্বার। হ্যাঁ, হাড্ডি মোটা আছে, ডবল বডি গরু। হাড্ডি মোটা আছে, ডবল বডির গরু। হ্যাঁ, চামড়া যে ঢিলা আছে। হ্যাঁ, এটাও লোড হবে 100 কেজির উপরেই হবে। এটাও 100 কেজির উপরে লোড হবে। হ্যাঁ, আর এখনকার বয়স এটাও 6 দাঁত থেকে কেবল জোয়ান হচ্ছে। 6 দাঁত থেকে কেবল জোয়ান হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার দেখলাম, এটা 3 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা 8 দাঁত। হ্যাঁ, এটা 8 দাঁত। 8 দাঁত হয়েছে। হ্যাঁ, এটাও বড় গরু, ডবল বডি গরু। হ্যাঁ, কোনো অসুখ বিসুখ নেই আল্লাহর রহমতে। হ্যাঁ। চামড়া ঢিলা আছে। ঢিলা আছে, হ্যাঁ, আর সবকিছুই ওকে আছে। ওকে আছে। হ্যাঁ, দর্শক আসে দেখে শুনে নিয়ে যাবে। দর্শক এসে দেখে শুনে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে। সিরিয়ালের এটা হচ্ছে 3 নাম্বার। গরু। হ্যাঁ, এটা একটা দেশাল জাতের। দেশাল জাতের। তাহলে গরু দেখবো টোটাল কয়টা ভাই ইমন ভাই? 8টা গরু আছে। 8টা গরু আছে, 8টার মধ্যে 3 নাম্বার হচ্ছে এটা। এটা 3 নাম্বার। আচ্ছা, তাহলে এই গরুগুলো কতটুকু করে গোস্ত ধরবে বললেন? এইটা একটা 110 কেজির মতো হবে, এটা হ্যাঁ। 100 কেজির উপরে হবে। হ্যাঁ, আর এটা মনে করেন যে 2 মনের উপরে হবে, 2 মনের 80 উপরে কেজির হবে। উপরে হবে। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের এটা হচ্ছে এটা 3 নাম্বার। গরু। হ্যাঁ, আর এটা হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, এই যে 4 নাম্বার এটা। হ্যাঁ, এটা মোটামুটি হোয়াই আছে, হ্যাঁ, মোটামুটি আরো রাখলে আরো হবে, হ্যাঁ, খাওয়াইলে ঠিকভাবে। হ্যাঁ। এটা হচ্ছে 6 দাঁতের গরু। 6 দাঁতের গরু, হ্যাঁ, নীরব গরু, কোনো রোগ ব্যাধি কোনো রোগ ব্যাধি কিছু নেই। সিরিয়ালের এটা হচ্ছে 4 নাম্বার গরু। 4 নাম্বার গরু। আর এটা একটা দেশাল জাতের, দেশাল জাতের গরু। হ্যাঁ। মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। এই যে চামড়া ঠিকঠাক ঢিলা আছে। আছে। গরুটা একটু ভয় পাচ্ছে না? হ্যাঁ, ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। সিরিয়ালের 4, মাথা একটু উঠাই দেন তো। সিরিয়ালের 4 নাম্বার, সুস্থ সবল, হ্যাঁ, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা না নেই। না, কোনো অসুখ বিসুখ নাই। দর্শক আসে দেখে বুঝে নিয়ে যাবে। দর্শক এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে। নিয়ে যাবে। সিরিয়ালের হিটে আসলে আবার বীজ দিলে আবার জাত উন্নয়ন করতে জাত হবে। উন্নয়ন কেউ করতে যদি পারবে। চায় আর কি। 4 এটা। হ্যাঁ, এটা আচ্ছা, হচ্ছে 4 নাম্বার। এটা 5 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 5 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটা হচ্ছে 6 দাঁতের গরু। হ্যাঁ, চামড়া টামড়া ঢিলা আছে, হ্যাঁ, মাংস মোটামুটি হাফ লোড আছে। হ্যাঁ। এটাও মনে করেন যে 100 কেজি লাগবে। শিং মাথা ভালো আছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, শিং মাথা।
কোনো অসুখ বিসুখ নাই। অসুখ বিসুখ নেই। হ্যাঁ, খাওয়ার রুচি ভালো, খাওয়ার রুচি ভালো, কিছু খায় ভালো হবে। আচ্ছা 5 নাম্বার এটা। হ্যাঁ, এটা হচ্ছে 5 নাম্বার। এটা একটা দেশাল জাতের। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে, জায়গা আছে, ভালো আছে, জায়গা হবে আছে। ইনশাআল্লাহ 100 কেজি মতো এটা লোড হবে। 100 কেজির মতো লোড হবে এটা। হ্যাঁ, সিরিয়ালের 5 নাম্বার না? এটা হচ্ছে 6 নাম্বার। 5 নাম্বার এটা। 6 নাম্বার এটা ওদের। হ্যাঁ, 5 5। এটা একটা দেশাল, মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, গরু একদম নিরোগ গরু, কোনো অসুখ এটা বিসুখ 6। নাই। হ্যাঁ, এটার বয়স? এটা কিন্তু এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয়নি? এটা এখনো দাঁত হয় না। আগর 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 গরু। হ্যাঁ, এটা কি বকনা নাকি? এটা বকনা গরু। হ্যাঁ। কেউ যদি চায় যে রাখে এটা থেকে জাত উন্নয়ন করবে সেটাও হ্যাঁ। পারবে। আচ্ছা, আবার যদি চায় যে না মোটা তাজা করবে, হ্যাঁ, তাহলে মোটা তাজা করতে পারবে। মোটা তাজা করতে পারবে। বডি বড় আছে, হ্যাঁ, লম্বা আছে, লম্বা আছে। এটা মনে করেন যে 2 মনের মতো মাংস লাগবে 2 মনের মতো মাংস ধরবে ইনশাআল্লাহ। আর সিরিয়ালের ক্রস গরু তো তাড়াতাড়ি এগুলা মোটা হয়, তাড়াতাড়ি মোটা হয়। খায়ও রুচিও ভালো, মোটা হয় তাড়াতাড়ি। হ্যাঁ, সিরিয়ালের এটা হচ্ছে 6 নাম্বার গরু। 6 নাম্বার গরু। আর এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের। ক্রস, ইয়া ক্রস, ক্রস। এটা ক্রস, আগর বয়সের। আগর বয়সের। আর এটা সর্বশেষ। এটা হ্যাঁ, এটা সর্বশেষ। এটা হচ্ছে দেশি। এটা দেশি একটা। হ্যাঁ, এটার এটার বয়স লোটের মতো হয়ে আছে। হ্যাঁ, এটাও এখনো দাঁত হয় না। এটাও এখনো দাঁত হয় নাই। হ্যাঁ, আগর বয়স। হ্যাঁ, আগর বয়স বলা তার মানে এটাও বকনা। এটাও বকনা। এটাও বকনা, আগর বয়সের গরু। এটাও চাইলে কেউ জাত উন্নয়ন করতে পারবে নিয়ে রাখলে। হ্যাঁ, কেউ চাইলে জাত উন্নয়ন করতে পারবে। হিটে আসবে। হ্যাঁ, হ্যাঁ। 1.5 বছর করে বয়স হচ্ছে। 1.5 বছর। দুইটারই, হ্যাঁ, ক্রসটারও দেশিটারও। হ্যাঁ, এটা চাইলে আবার মোটা তাজা করতে পারবে। মোটা তাজা করতে পারবে। তাহলে এটা সর্বশেষ 7 নাম্বার। 7 নাম্বার। হ্যাঁ। তাহলে 7টা গরু নিয়ে একটা লট। জি। আচ্ছা, আমরা একটু রিভিউ দেই। সর্বশেষ 7 হচ্ছে এটা। হ্যাঁ, এটা একটা দেশাল, এটা হচ্ছে 6। হ্যাঁ, এই দুটো হচ্ছে বকনা গরু। হ্যাঁ, এই দুটো হচ্ছে এটা বকনা। ক্রস, হ্যাঁ, ক্রস। জি। তার পাশে এটা হচ্ছে এটা 5। হচ্ছে 6 দাঁত। হ্যাঁ, হ্যাঁ, 6 দাঁত। একদম হাফ লোড আছেই। হাফ লোড আছে। হ্যাঁ, আচ্ছা, আর এটা 4। হ্যাঁ, এটাও 6 দাঁতের, এটাও হাফ লোড আছে। 6 দাঁতের হাফ লোড আছে। 4। এটা হচ্ছে 3। এটা হচ্ছে 3। হ্যাঁ, 3 এটা নাম্বার হচ্ছে এটা জোয়ান গরু। হ্যাঁ, জোয়ান আট গরু। দাঁত হয়েছে। হ্যাঁ, আর 2 নাম্বার এটা। হ্যাঁ। হুম, এটা হচ্ছে 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে। 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে কেবল। বড় ডবল ফ্রেমের গরু। ডাবল ফ্রেমের গরু। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। 1 নাম্বার গরু। 1 নাম্বার গরু। তাহলে টোটাল এই কয়টা 7টা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ। আচ্ছা ইমন ভাই, জি বলেন। বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? বাজার এখন এই যে মানে মোটা তাজা গরু হ্যাঁ, যেগুলা, হ্যাঁ, হ্যাঁ, এগুলার এখন দাম আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে। ঊর্ধ্বমুখী হচ্ছে। হ্যাঁ, কারণ সবাই খামারে আর কি গরু ঢুকাবে। হ্যাঁ, আজকে যে দামটা থাকবে 10 দিন পর আমার যেটা যতটুকু আইডিয়া হ্যাঁ, দাম বাড়ে যাবে। দাম বাড়ে যাবে। হ্যাঁ, সবাই এখন ঢুকাবে, আচ্ছা আচ্ছা। মোটা তাজা করবে। হ্যাঁ, এখন এটা আরিয়া হোক আর এই হাড্ডিসারও হোক, দামটা যেগুলা একটু কাটাই বৃদ্ধির দিকে গরু যাবে। আর কি জবাই করে আর কি মাংসের জন্য, হ্যাঁ, ওই আইটেম গুলোর দাম এখন ঊর্ধ্বমুখী হবে। ঊর্ধ্বমুখী হবে। আচ্ছা, এখন আপনার এগুলো পার পিস রেট কত? একদম রিজনেবল রেট বলেন। দর্শকদের জন্য আমি তো প্রথম দিলাম আজকে হাড্ডিসার গরু প্যাকেজ। হ্যাঁ, এটা যদি নেয় দর্শক, কোনো দর্শক ঠকবে না। হ্যাঁ। আমার কাছে এগুলা আমি রাখছি 15 দিনের মতো। 15 দিনের মতো আপনার বাসাতে হ্যাঁ, স্টক আমি ছিল। কিনছি যেটা সত্য হাত হ্যাঁ, থেকে। হ্যাঁ, এগুলাকে আবার কৃমির ডোজ দেয়া আছে। হ্যাঁ, 1 টাকাও দিতে হবে না কৃমির ডোজ, সব দেওয়া সবগুলোকে আছে। দেওয়া আছে এবং রুচি ওষুধও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া সুন্দর ধরছে, নিয়ে যাবে খাওয়াবে। হ্যাঁ, আর আমার কাছে একটা আইটেম আছে, আমি ভালো করে বলে দিব। হ্যাঁ, ওইভাবে যদি খাওয়ায় হ্যাঁ, ঠিকভাবে, ইনশাল্লাহ এই গরুগুলো 70 দিনের মধ্যে লোড হবে। লোড হবে। এবারে যে মনে করেন যে গরুগুলো সবগুলো এই 90 থেকে 95 কেজি করে এভারেজে থাকবে। 90 থেকে 95 কেজি করে এভারেজে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রেট কত এখন? রেট হচ্ছে দর্শকদের জন্য 39,500 করে। 39,500 পার পিস। পার পিস। কিছুটা আলোচনার সুযোগ আছে? একটা সম্মানিত ব্যাপার থাকে, ইনশাআল্লাহ করব, খুব বেশি না করব আর কি। আমারই খুব বেশি না, হ্যাঁ, কিছুটা হবে। এবারে যে সবগুলোর উপরে একটা সম্মানী থাকবে। কেউ নেয় আর কি। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বারটা। 01722 01722 56 56 14 14 02। 02। জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।